নিজের জীবনটা অন্যের জন্য বিলিয়ে সত্যি কোনো লাভ নেই, নিজের শরীরটা অন্যের জন্য খাটিয়ে সত্যি কোনো লাভ নেই। অথচ যেই মানুষগুলো বোঝেই না তাদের জন্য তো একদমই নয়। সংসারের সমস্ত কাজ শেষ করে ব্লগ তো ঠিক মতন করতেই পারছি না। চলুন এবার পুজোর পর্বটাকে শেষ করি। অন্যান্য ব্লগগুলোতে হয়তো বলেছিলাম আমি খুব সকালবেলা উঠি, ওই 4টা বা কোনো দিন হয়ে যায় 5টা। এখন যত শীত পড়বে তত ভোরের দিকেই আমাকে উঠতে হবে। তো আজ আমি ওই 5টা একটু লেটই হয়ে গেছিলো, 5টা 35 বা 36 নাগাদ উঠেছিলাম। প্রায় আমার 6টা 37-এর মধ্যে আমার মানে রান্নাটা কমপ্লিট হচ্ছিল প্রায়। যাই হোক, কিছুটা লেট হওয়ার কারণে এদিকে আবার আমাকে গালাগালি করে বা টিফিনটা না নিয়ে চলে যায়। সেই কারণে বলছিলাম যে অন্যের জন্য সত্যি খেটে লাভ নেই, যতই চেষ্টা করি না কেন। একদিন বা দুদিন ভুলবশত দেরি হয়ে যেতেও পারে, বা ভুলবশত কি এটা দেরি, সকালে এত সকালে যত শীত পড়ে উঠতে তো ইচ্ছা করে না। সেই কারণে আমার মনে হয় একটু সবাইকে মেনে নেওয়া উচিত। তো চলুন এদিকে তারপরে সংসারের সমস্ত কাজগুলো শেষ করে ফেলেছি। আসলে আমাকে সেই সব ভেবে থাকতে তো হবে না, আমার সংসারের সমস্ত কাজ করতে হবে, পুজো দিতে হবে, এইগুলো চাপ তো আমার উপরেই, তাই না? তাই আর সমস্ত ঘরের কাজগুলো শেষ করে সারাদিন আর তেমন ভাবে ব্লগ করিনি। এখন প্রায় রাত বাজে ওই 8:30। ঘর মুছেছি, উঠান সবকিছুই মুছেছিলাম। এবার কালকে যে ভোরে আমি রান্নাগুলো করব সেটার জন্য আবার জল টল সবকিছু রেডি করে রাখছি। এদিকে প্রায় আমার বাসন মাজাটাও শেষ হয়ে গেছে। এবার শুধু কালকে রাত ভোরবেলায় ওই জলটা তুলে নিলেই হবে। তবে কাল আমি যাব ভোর কীর্তনে, মানে ভোর 3টা থেকে উঠে আমাকে রান্না বান্না করে তারপরে স্নান পুজো করেই যেতে হবে। তাই আজকে আমি ঘর উঠোন সবকিছুই মুছে রেডি করে রেখে দিলাম। আর এদিকে আমি আমার কাজের চাপে ছেলেকে না খেয়েই, মানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে ডাকছিলাম। চলুন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি।